আপনার জীবনে কখনো কোনো মুহূর্তের জন্য আপনার ভাগ্যকে, আপনার পরিস্থিতিকে, আপনার পরিবারকে, আপনার প্রতিবেশীকে, আপনার টিমকে আপনার ব্যর্থতার জন্য দোষারোপ করবেন না। আর নিজের ব্যর্থতার জন্য, কঠিন পরিস্থিতির জন্য কান্নাকাটি করে দিন কাটাবেন না। জীবনে যাই কিছু ঘটে যাক, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না। কোনো লোকের কাছে চোখের জলের কোনো মূল্য নেই। কেন অন্যের সামনে নিজের চোখের জল ফেলবেন? কারোর কাঁধে মাথা রেখে চোখের জল ফেলে নিজেকে দুর্বল করে তুলবেন না। কারোর কাছে নিজেকে দুর্বলতার সুযোগ নেবার জায়গা করে দেবেন না। কান্নাকাটি করা লোক জীবনে কোনোদিন আগে বাড়তে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আর কর্ণের জীবন থেকে শিখবো যে আমরা কিভাবে আমাদের জীবন কাটাবো। নমস্কার, আমি রোহন ঘটক, ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার স্ত্রী, পুত্র বা আপনার স্বামী, সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে, তাই আপনি সারাদিন কাঁদছেন। আপনার বাবা মা আপনাকে ছেড়ে দিয়েছে, কি আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে তার জন্য কাঁদছেন। আপনার চাকরি চলে গেছে তার জন্য কাঁদছেন। আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার জীবনে কঠিন সময় এসেছে, আপনি ভেঙে পড়েছেন আর তার জন্য বসে বসে কাঁদছেন। আপনার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আপনার বাড়ি গাড়ি সবকিছু শেষ হয়ে গেছে, তার জন্য কাঁদছেন। ভেবে দেখুন তো, আপনি কি পৃথিবীর একমাত্র ব্যক্তি যার সাথে এরকম ঘটনা ঘটছে? পৃথিবীতে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন সেদিন কি কি নিয়ে জন্মেছিলেন? কোনো কিছুই যেমন সেদিন নিয়ে আসেননি, তেমনি কোনো কিছুই নিয়ে যাবেন না। জন্ম আর মৃত্যুর এই সময়টা চড়াই উতরাই, সুখ দুঃখ, মান অপমান, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই তো যাবে। আমাদের এই জন্ম সার্কেলের ছোট থেকে বড় প্রতিটা মুহূর্ত পরিবর্তনশীল। কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী নয়। দেখুন, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, একদিকে কর্ণ। কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে তার জীবন নিয়ে কথা বলছে। কি কথা বলছে? তার জীবনের দুঃখ, ব্যথা, বেদনা নিয়ে। কর্ণ বলছে যে আমার জন্মের পরেই আমার মা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল, আমাকে ত্যাগ করেছিল, আমাকে ছেড়ে দিয়েছিল। কি দোষ ছিল আমার? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমার সাথে এরকম কেন হলো? অস্ত্রগুরু দ্রোণাচার্য আমার অস্ত্র শিক্ষা প্রদান করেননি, কারণ আমি ক্ষত্রিয় নই। কেন আমি ক্ষত্রিয় বংশে জন্মালাম না? এটা তো আমার হাতে নয়। তাহলে আমার সাথে এরকম কেন ঘটলো? দ্রৌপদীর স্বয়ংবর সভায় আমাকে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হলো, কিন্তু কেন? আমার অপরাধ কি ছিল? আমি তো কোনো অপরাধ করিনি। আমি রাজ পরিবারের নই, সেটা আমার অপরাধ কেন? কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে লাগলেন যে হে কেশব, কেন সারাটা জীবন আমাকে অপমানের বোঝা বয়ে যেতে হলো? কেন আমি মাতৃসুখ থেকে বঞ্চিত হলাম? আমার কি দোষ ছিল? ভগবান শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন। মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে মহাবীর কর্ণ, আমারও জন্ম হয়েছিল কারাগারে। জেলখানার মধ্যেই আমি জন্মেছিলাম। জন্মানোর পরেই আমারও বাবা মা থেকে আমাকে আলাদা করে দেওয়া হয়েছিল। যেখানে গিয়ে লালিত পালিত হলাম, সেখানে গিয়েও আমাকে গরু চড়াতাম, গোবর ওঠাতাম। আমার নিজের মামা আমাকে মারার জন্য কতবার কত রকম ভাবে চেষ্টা করেছিল। অন্যায় তো আমার সাথেও হয়েছে। জন্ম থেকেই আমাকেও স্ট্রাগল করতে হয়েছে। বারংবার রাক্ষসেরা আমাকে অ্যাটাক করেছে, আমার প্রাণ সংশয় ঘটেছে। প্রশ্ন এটা নয় যে তোমার সাথে কি কি খারাপ ভালো ঘটনা ঘটেছে বা ঘটছে। প্রশ্ন হলো তুমি সেই ঘটনার কিভাবে রিয়াকশন দিচ্ছ, তুমি পরিস্থিতির মোকাবিলা কিভাবে করছো, পরিস্থিতির জবাব কিভাবে দিচ্ছ। আমার সাথেও যা যা ঘটেছে হয়তো তোমার থেকেও অনেক বেশি, কিন্তু এসব নিয়ে আমি কখনো চিন্তা করিনি। আর তুমি অতীতের ঘটনা নিয়ে ক্রোধে ফেটে পড়েছো। আমি কখনোই আমার অতীতকে নিয়ে দোষারোপ করিনি। কর্ণ সবসময় পিছনের দিকে তাকিয়ে এসেছে, আর কৃষ্ণ সবসময় আগের দিকে। তাহলে অন্যায় তো দুজনের সাথেই হয়েছিল। কর্ণ সারা জীবন অন্যায়কে ভুলতে পারেনি, আর ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবন সেই অন্যায়কে মনেই রাখেনি। একজন নিজেকে ক্রোধের বিষে ডুবিয়ে রেখেছিল, কান্নাকাটি করতে থেকেছিল, আর দ্বিতীয় জন স্বীকৃতির অমৃততে নিজেকে ডুবিয়ে রেখেছিল। সবকিছুই তিনি হাসি মুখে স্বীকার করে নিয়েছিলেন। একজন জীবনে কঠিন পরিস্থিতিগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেনি, আর একজন
খুশি খুশিতে তার নিজের নিয়তিকে স্বীকার করে নিয়েছিলেন। প্রশ্ন এটা নয় যে আপনার জীবনে চ্যালেঞ্জেস আসছে কিনা, প্রশ্ন এটা যে আপনার জীবনে আসা চ্যালেঞ্জগুলিকে আপনি কিভাবে স্বীকার করছেন। ভগবান শ্রীকৃষ্ণের মতো সবকিছু হাসি মুখে মেনে নিতে শিখুন। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। কান্নাকাটি আপনার জীবনের সমস্যার সমাধান নয়, বরং জীবনে পিছিয়ে পড়ার রাস্তা। এবার আপনি ঠিক করবেন যে কর্ণের মতো পিছনে হটবেন, না ভগবান শ্রীকৃষ্ণের মতো আগে বাড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।